তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। আমি প্রমাণ করে ছাড়বো যে ওই মেয়ে শাকির চৌধুরীর মেয়ে না। পারমিশন ছাড়া এখানে কিভাবে এসেছো? চুপ! তোর মতো ফ্রড বাটপার পারমিশন নিয়ে এখানে আসতে হবে? মেঘলা, তুই ঠিক আছো? তোর কত করে কই একা একা বাইরে যাবি না, একা একা বাইরে যাবি না, না তুই কথাই শুনোস না। ও আমার পারমিশন ছাড়া কেন মেঘলাকে আমার গাড়িতে তুলেছে? তোমার গাড়ি ইউজ করার জন্য যে পারমিশন নিতে হবে সেটা তো জানা ছিল। বাহ, এক বউকে বিছানায় রেখে আরেক বউকে খুব মিস করছিলে বুঝি? আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিলি? বল, কে আসল শালিমা? বল। বলতেছি বাবা, আমারে ওইখানকার রাতুল টাকা দিছিল 20,000, কইছিল একটা সাক্ষী দিতে। আমি ভাবলাম একটা সাক্ষী দিয়ে যখন এত টাকা কামান যায়, তাই লোভে বইরা করছে বাবা। ওই নকল শালিমার বাবাকে? ওই মাইয়া তো এফডিসিতে সাইড ক্যারেক্টারের কাম করে। রাতুল সাহেব অভিনয়ের লাগে একটা মাইয়া খুঁজতা ছিল। এইরকম কাম করবো আমি আগে বুঝতে পারি নাই। মুরব্বী, আপনি এই কথাটা পুলিশের সামনে বলতে পারবেন এই যে রাতুল সাহেব আপনাকে মিথ্যা সাক্ষীর জন্য 20,000 টাকা দিচ্ছে? পারুম পারুম, অবশ্যই পারুম। ঠিক আছে অনেক সাহেব, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। আপনার সবাইকে নিয়ে অফিসে আছেন। আপনি কেমনে পারলেন একটা দুধের শিশুরে তার বাবা মার কাছ থেকে আলাদা করতে? আপনার কি একটু খারাপ লাগে না? আপনি বুঝতেছেন আপনি আমার বাবা মার ভালোবাসার থেকে আমারে বঞ্চিত করছেন? কেন করছেন এমন কথা? আরে আমি ভুল করে ফেলাইছি। আমি লোভে পইরা চুরি করছিলাম। ওই সময় পুলিশের ধাওয়া খায়া আমি আপনাকে এই বস্তিতে ছেড়ে গেছিলাম। আমাদের মাফ করে দেন। আপনার একটা ছোট্ট ভুল আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। আমি কইছিলাম আর কই এসে পড়ছি। বাবা মার ভালোবাসাও ঠিক মতো পাইনি। বাবা মার ভালোবাসা পাইছি, কিন্তু আপন বাবা মার ভালোবাসাটা পাইনি। আমার বাবা মা আমার জন্য জানি কত কষ্ট পাইছে। আজকে যদি আমি হাগু কাছে থাকতাম, আমার নিয়ে তারা কত গর্ব করতো। আমার জীবনটা কত সুন্দর হইতো, সবকিছু কত আলাদা হইতো। আজকে আমার বাপ মারা গেছে, আমি তারে দেখতেও পারি না। শুধুমাত্র আপনার জন্য আপনার আল্লাহ শাস্তি দিব, আপনি মনে রাখেন। আরে আমি তো রাস্তে পাইতেছি, আমি তো পথের ফকির। তারপর বলো, কেমন লাগছে অফিসের এনভায়রনমেন্ট? আরে বন্ধু, কি খবর তোর? তুই কি তোর বন্ধুর এই বিশাল সাম্রাজ্য দেখতে এসেছিস?
সাম্রাজ্য দেখতে আসেনি, তোর খেলাটা এখানেই শেষ করতে এসেছে, ফুল স্টপ করতে এসেছি। কি বলিস তুই? তুই একটা খেলোয়াড়ের কাছে আসছিস খেলোয়াড়ের খেলার মধ্যে পুলিশটা বসাইতে? মজা করিস? হ্যাঁ, একটা টুইস্ট দেখবি? আচ্ছা তুই কি টুইস্ট আছে তোর কাছে একটু বল, আমি দেখি। তাহলে প্রথম চ্যাপ্টারটা ওপেন করি। কি মিস লাইলি আক্তার, নিজের জন্মদাতা পিতাকে দেখে কি চমকে গেলে? সবকিছুই প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়েও যাবে। তোর খেলা এখানেই শেষ, এক সেন্টেন্সে ফুল স্টপ। আসলে ঘটনা, তুই কি বলতেছিস? মানে তুই কি বলতে যাচ্ছিস? রাস্তার থেকে কোথাও থেকে কাকে না কাকে তুলে নিয়ে আসলি, বাবা বানাই দিলি, আর হয়ে গেল? আমি এটা বিশ্বাস করি না, মজা করিস? কিরে মা, তোর বাপটারে তুই চিনবার পারতেছিস না? এখন কিছুই চিনতে পারছে না। তুমি অনেক ভালো অভিনেত্রী, যেহেতু তোর বিশ্বাস হচ্ছে না, তাহলে তোকে আরেকটা টুইস্ট দেখায়। ওকে 20,000 টাকা দিয়েছিলি যেন মিথ্যা সাক্ষী দেয়। এফডিসি থেকে অভিনেত্রী ভাড়া করেছিস, খুব চমৎকার অভিনয় করে। সব সত্যি তো বের হয়ে গেছে, এখন বাকিটা বের করবে পুলিশ। স্যার দেখেন, আপনি ওর কথা বিশ্বাস করেন না, ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও হচ্ছে আসল শালিমা, আর মেঘলা হচ্ছে ফেক। সবকিছুই প্রমাণ হয়ে গেছে, তোর এখন আর কিছুই বলতে হবে না। অফিসার জি, ওদেরকে নিয়ে যান। চলুন। এই ডোন্ট টাচ। অফিসার, শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন, আর সেই কেসের বাদী হব আমি। চলুন। না, আমি যাব না। দেখুন, ও হচ্ছে শালিমা, শালিমা বিল্ডার্সের অরিজিনাল মালিক, আর ও হচ্ছে ফেক মেঘলা। আপনারা প্রমাণ করবেন না? প্রমাণ ছাড়া কেমনে কি? যে কেউ এসে বললো আর আপনার হিসাবে ধরে নিয়ে যাবেন? আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। না, আমি যাবো না, বলছি না। আজাদ স্যার, এসডিএম স্যার। অফিসার, এক মিনিট। আদল সাহেব, আমার ম্যাডামকে সেলুট করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সেলুট করুন। যান শ্বশুর বাড়িতে গিয়া এবার ভালো মন্দ খাবার খান। একটা কথা আছে না, পা বাপরেও সারে না, মনে রাখবেন সেটা। আপনারাই বলেন এর সাথে কি করা যায়? মা গো, আমার মাইয়া দারে মাফ করে দেন। হরইয়া আমি আপনার কাছে মাপ চাইতেছি, ও অনেক বড় অন্যায় করছে। হরে সাইরা দেন, আর হলে আমি গ্রামের বাড়ি চলে যাবো। সিসি চাচা, আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে হাত জোর করতেছেন? আমি বুঝতে পারছি আমাগো মতো এরকম ছেলেমেয়ের কারণে বাবা মারা এত কষ্ট পায়। আসলে আপনার তো আর দোষ নাই, দোষ আপনার মাইয়ার। ওই যে দোষ করছে সেটা মাফের যোগ্য না। তারপর আমি ওরা ক্ষমা করে দিলাম, শুধু আপনার মুখের দিকে তাকায়। যান, ওনারে নিয়ে আসেন। মা গো, আপনার লেখা উপরওয়ালার কাছে অনেক দোয়া করি, আপনি অনেক বড় হইবেন, অনেক বড় হইবেন। মা চল রে মা, আমরা
গ্রামের বাড়িতে যাই গা। দাঁড়ান, একটা কথা মনে রাখেন, টাকার জন্য মানুষের ক্ষতি করতে যায় না। সৎ পথে টাকা ইনকাম করেন, দেখবেন আল্লাহ খুশি হইব। যান। চল মা। মেঘলা, যাও তুমি তোমার চেয়ারে যেয়ে বসো। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো। নিজ দায়িত্বটা বুঝে নাও। সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে তুমি না থাকলে মনে হয় কোনো কিছুই ফেরত পাইতাম না। তুমি আবারও আমার ঋণী বানাই দিলে। এটা আমার দায়িত্ব ছিল। তোমার ন্যায্য অধিকার তোমাকে ফিরিয়ে দিলাম। হ্যাঁ বৃষ্টি, বলো। তুমি কোথায়? আমি তো বাইরে আছি কাজে। 2 মিনিটের মধ্যে তুমি অফিসে আসবে। ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার, তুমি এর সময় অফিস? কেন আসা যাবে না? কি বলছো? তোমার অফিসে তুমি আসবে? এটা কি বলো তুমি? কিছু খাবে? নিয়ে আসবো? এসব বাদ দাও। অনেক কোথায়? ও তো একটু বাইরে আছে কাজে। বাইরে মানে? অনেক কি মেঘলার কাছে কাছে? দেখো বৃষ্টি, অনেক কোথায় যায় কি করে সেটা তুমি আমাকে প্রশ্ন না করে অনেককে গিয়ে প্রশ্ন করো। আমি চাই না কিছু বলে তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক। বাহ, অনেকের সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে, এখন আমার মুখের উপর না করে দিচ্ছ। এখন কি সে আমার থেকে তোমার বেশি আপন? না, আমার কাছে সবার আগে তুমি আপন। তাহলে বলো, অনেক এখন কোথায়? মেঘলায় যে আসল শালিমা সেটা প্রমাণ হয়ে গেছে, আর আমি আর অনেক সেই জন্যই তাদের অফিসে পুলিশ নিয়ে গেছি। এই সামান্য কথাটা এত ঘুরে পিছিয়ে বললে কেন? অনেক তোমাকে নিষেধ করেছিল? হাসছো কেন? হাসবো না বৃষ্টি, আমি এখানে কেন চাকরি করে সেটা আর কেউ না জানুক, তুমি ভালো করে জানো। শুধুমাত্র তোমার কাছাকাছি থাকবো বলে আমি এই চাকরিটা নিয়েছি। আর সে তুমি বলছো তোমার চেয়ে অনেক আমার আপন। হ্যাঁ আমি জানি, তুমি শুধুমাত্র আমার জন্যই এই অফিসে আছো। বৃষ্টি জানো, একসময় আমি ভাবতাম হয়তো তোমার কাছাকাছি থাকতে থাকতে তুমি আমাকে বুঝবে, আমি তোমাকে পাবো। কিন্তু দেখো, সে অনেকের সঙ্গে তোমার বিয়ে হলো। আমি আজও তোমার সাথেই আছি, শুধুমাত্র তোমার জন্য আমি চাকরিটা এখন পর্যন্ত করি। এখানে আমার উদ্দেশ্যটা কি আমি এখন পর্যন্ত জানি না। ঠিক আছে, তাহলে আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। বলো কি করতে হবে? তুমি চাকরিটা ছেড়ে দাও। চাকরি ছেড়ে দেবো? কিন্তু কেন? কেন ছাড়বে সেটা সময় হলে আমি তোমাকে বলবো। তুমি আজকেই চাকরিটা ছেড়ে দেবে। ঠিক আছে, ছেড়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাই। আচ্ছা, আমি কি দিয়েছো তোমাকে? না, আমি যেতে পারবো। অনেক, আমি সবকিছু শুনেছি। আচ্ছা, মেঘলা কি আবার সবকিছু বুঝে নিয়েছে? হ্যাঁ বাবা। আমাদের প্রজেক্ট নিয়ে কোন কথা হয়েছে, মানে যেটা রাতুল শুরু করেছিল? না, প্রজেক্ট নিয়ে কোনো কথা বলিনি, তবে আস্তে আস্তে বলবো। এখন মেঘলাকে আমি যা বলবো ও তাই শুনবে। আচ্ছা, একসঙ্গে সব কথা বলিলেই কিন্তু পারতে, কিন্তু না, তুমি তো সেটা করবে না। তুমি তো চাও কাজের অজুহাত দিয়ে যেন বারবার মেঘলার কাছে যাওয়া যায়। বৃষ্টি, ব্যাপারটা মোটেও সেরকম না। আর ইদানিং দেখছি তুমি অনেক ওভার থিঙ্কিং করছো, আমাকে অপমান করার চেষ্টা করছো। বৃষ্টি যা তো ভেতরে যা। দেখো অনেক,
আমি কখনোই তোমাকে অপমান করতে চাই না, কিন্তু তুমি টাকার জন্য বারবার মেঘলার কাছে ছুটে যাবে সেটা আমি মানতে পারবো না। বৃষ্টি, তোকে আমি চুপ করতে বলছি। হ্যাঁ, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা অনেক, শোনো, আমি শুনলাম যে পূর্বাচলে একটা সরকারি জমি নিলামে উঠবে। তো সেই জমিটা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু এখন যে বর্তমানে সালিমা বিল্ডার্স গ্রুপের যে প্রফিটটা হবে তার চেয়ে বেশি প্রফিট করা যাবে। বলেন কি বাবা? হ্যাঁ, আমার চিন্তা যে ওই জমিটা যেভাবে হোক আমাদের পেতে হবে, তারপরে আমরা ওখানে ছোট ছোট প্রজেক্ট করব, তারপরে সেল দেবো গুলা। তাহলে তো খুবই ভালো হয়। আমরা তো তাহলে জমি বিক্রি করতে পারবো, জমির উপরে যদি বাড়ি করি ফ্ল্যাটও বিক্রি করতে পারবো। 100 বছরের চুক্তি। রাইট। তো অনেক, এই সরকারি জমিটা পাওয়ার জন্য কিন্তু সালিমা বিল্ডার্স গ্রুপও কিন্তু ট্রাই করবে, যাতে ওরা না পায় সেভাবেও তোমাকে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। বেস্ট অফ লাক। হ্যাঁ বৃষ্টি, বলো। পূর্বাচলের নতুন প্রজেক্ট নিয়ে বাবাও অনেক কথা বলছে, অনেক সম্ভবত নিলামে যাবে। ও, তাহলে ওরাও যাবে? আচ্ছা, তাহলে এখন কি করব? তোমার সবকিছু ঠিক আছে? তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে করছি। ভেরি গুড। তারা তাদের মতো কাজ করুক, আমরা আমাদের মতো। খেলার নিয়ন্ত্রণ এবার আমাদের হাতে। ওকে। ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু পুরো ছাই হয়ে যাবে। কার সাথে কথা বলছিলেন? সাব্বিরের সঙ্গে। সাব্বিরের সাথে আলাদা তো কিসের কথা? আলাদা কিছুই না, ও আমার বন্ধু, ওর সাথে তো কথা হতেই পারে, তাই না? শুধু বন্ধুই যেন থাকে। থাকবে। আমি তোমার মতো একজনকে রেখে আরেকজনের কাছে কখনোই যাব না। এভাবে তাকিয়েছো কেন? যা সত্যি তাই বলেছি। ঠিক আছে, খাবারটা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আজকে আমার খুব ভালো লাগতেছে, খুব তৃপ্তি লাগতেছে। আপনার সাথে রাতুল যা যা করছিল আমি সেটা ফিরাই দিতে পারছি। আপনি তো জানেন আমি ওর কাছ থেকে ওর সব কিছু কায়রা নিছি। জানি। আমি চাই আমাকে প্রজেক্টগুলো আপনি করেন। আমি ম্যানেজার আঙ্কেলে সব বলছি, উনি মনে হয় পেপারস রেডি করতেছে। এরপর থেকে কাজগুলো আপনি করবেন। সেই তো আমাকেই দিলে। শুরু থেকেই যদি আমাকে দিতে তাহলে কি এত ক্ষতি হতো? শুরু থেকে প্রজেক্ট যদি আপনারা দিতাম তাহলে তো রাতুলের পথের ফকির বানাইতে পারতাম না। এখন ও সব হারায় নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, সব হারিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জানি আমার ওই বড়লোক বান্ধবী নীলার বাবা আপনারা অপমান করছে না, ওনার সাথে মিলা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আর ওই লোকটা নাকি রাতুলের কাজ দিতেছে। আমিও শুনেছি, কিন্তু রাতুল কিছুই করতে পারবে না। রাতুলের ধ্বংস শুরু হয়ে গেছে। ও যে ডালেই যাবে সেই ডালই ভেঙে পড়বে। আপনার সাথে বেইমানি করছে, এর পাপের ফল তোরে পাইতেই হইল। ম্যাডাম, আমি আসবো? যে আসেন না। ম্যাডাম, ম্যাডাম, রাতুল সাহেবের এগ্রিমেন্টগুলো ক্যান্সেল করে আমরা অনেক সাহেবকে যে কাজগুলো দিয়েছি তার পেপারস আপনাকে এখানে একটা সাইন করতে হবে ম্যাডাম। ম্যাডাম, আগামীকাল পূর্বাচলে 50 বিঘা খাস জমির উপরে একটা নিলাম ডাক হচ্ছে। আমরা সেই জমিটা 100 বছরের জন্য নেয়ার প্রস্তুতি নিচ্ছি। বাহ, ম্যানেজার আঙ্কেল, আমার থেকে ভালো তো আপনি বুঝেন। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। অনেক সাহেব, আপনার পেপারসগুলো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। সাবধানে যান। তুমি এখন থেকে সাবধানে থেকো। রাতুল তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সবসময় সিকিউর থাকবে।
আসি। জি। মেজার আঙ্কেল, জি আমাকে এই যে লাস্ট যে প্রজেক্টটা, এটার ব্যাপারে তো আপনি অনেক কিছু বললেন না, আমি বুঝলাম না এখানে কি বানাইতে চাইছিলেন। ম্যাডাম, ওই আমাদের এই প্রজেক্টে হচ্ছিল আম্মা, আব্বা, আম্মা কই গেল তোমরা? আব্বা কই আব্বা? আরে ধরো ধরো। মিষ্টি কিসে? আরে ধরো না, আগে মিষ্টি খাইলো, কথা কই না। হা করো আব্বা। আরে কিসের মিষ্টি এটা কবি তো? কমু আগে মিষ্টি খাওয়াইলো, সব কথা কইতেছে। হা করো আরে কিসের মিষ্টি? আজকে আমার অনেক খুশির দিন। কেন জানো, রাতুলের সব কাজ ক্যান্সেল করে দিয়ে আমি অনেকের দিয়ে দিছি। এখন থেকে আমগো যত নতুন প্রজেক্ট আইবো সব অনেক করব। এমন করে চললে তোমাকে জামাই তার আগের অবস্থান আবার ফেরত পাইবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই জন্য হয় রে মা। বর্ষা, কাকি, খালা কই গেলা? এদিকে আসো, মিষ্টি খাইয়া যাও। আর আইতাছে না, আমি দিয়ে আমার ভাগের লুটের মিষ্টি আমারে দিবেন না ভাবে? আপনি কোন সাহসে আমগো ঘরে ঢুকছেন? সাহস? এটা তো আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, এটা সারা জীবন থাকবো। আপনি কি ভাবছেন আপনি আর অনেক রাস্তার থেকে একটা 2 টাকা চোর ধরে এনে পুলিশে দিবেন আর এই রাতুল রাজ জেল খাটবো, জেলের ভাত খাইব? দেখছেন না, বিকাল হইতে না হইতে কিন্তু আমি আবার জেলের বাইরে বেল নিয়ে আসছি। তুমি এখন যাও তো বাবা, আমার মায়া তো তোমার কোনো ক্ষতি করে নাই, কেন তার পেছনে হায়নার মতো পড়ে রইছো? এই বুইড়ার বাচ্চা, একদম মুখ বন্ধ। তোদেরকে আমি সাবধান করে গেছিলাম না, কিন্তু তোরা আমার কথা শুনিস নাই। উল্টা কি করলি, তোর মাইয়া আমার জেলে পাঠাইল। তোরা কি ভাবছিলি যে এই খেলার মাঠ ছেড়া রাতুল রাত চলে দেব? কি করবেন আপনি? কি করবেন শুনি? আপনি মনে হয় ভুইলা গেছেন, অনেক যদি জানে তখন তো জেলের ভাত খাওয়াইছিল। এবার না সরাসরি আপনারে কবরে পাঠাইবো। শুনেন ভাবি, অনেক না আমার কিচ্ছু শুনতে পারবো না। একটা কথা মাথায় রাখেন, আপনাদের কাউরে আমি শান্তিতে থাকতে দেব না। আর এই যে আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হইতে পারে একদম পরতে পরতে বুঝতে পারবেন। মাইন্ড ইট। এই অমানুষটা যতদিন দুনিয়াতে পয়সা থাকবো ততদিন আমাদের কপালে দুঃখ আছে। কোনো অসুবিধা নেই আব্বা, ওই রাতুল আমগো কিচ্ছু করতে পারবো না। তুমি শুধু দোয়া করো, অনেক ঠিকই কিছু না কিছু করবে। হ্যালো, হ্যালো সাব্বির, কি ব্যাপার? সারাদিন তুমি কোথায় ছিলে? আগামীকাল একটা নিলামে যাব, আর তোমাকে তো সারাদিন ধরে পাওয়াই যাচ্ছে না, একবারেই উধাও। অনেক, আমি তো জবটা ছেড়ে দিয়েছি। জব ছেড়ে দিয়েছো মানে? হ্যাঁ, আমি জবটা করছি না। জব করবে না? কি বেশি বেতনে অন্য কোথাও চাকরি পেলে নাকি? না, এমনি আমার ভালো লাগছে না তাই। শোনো সাব্বির, আজকালকার বাজারে চাকরি পাওয়াটা অনেক কঠিন। ঠিক আছে ফাইন, চাকরি ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, তবে 2 দিন পরে চলতে পারবে তো? অনেক যদি কপালে তাই লেখা থাকে তাহলে তাই হবে, আর যদি কপাল ভালো থাকে তাহলে ভাগ্যের চাকা ঘুরে অকল্পনীয় কিছু হতে পারে, তাই না অনেক? তাই নাকি?
সাব্বিরকে তুমি মূর্খ ভাবো তাই না? সাব্বির কেন জব ছেড়েছে তা তুমি সময় হলেই বুঝতে পারবে। গেছে ভালোই হয়েছে। যেভাবে বৃষ্টির সঙ্গে ওর বাড়াবাড়ি শুরু হচ্ছিল তাতে দুদিন পর এমনিতেই বের করে দিতে হতো। Ladies and gentlemen, silent please. গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম হতে যাচ্ছে, যার সরকারি প্রাইস 200 কোটি টাকা। পকেটে টাকার জোর বেশি যার জোর। তাহলে এখন আমি নিলাম শুরু করছি। 200 কোটি 1, 200 কোটি 2, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 230 কোটি 2, 250। জব্বার সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 250 কোটি 300 কোটি। বাহ, রকেটের গতিতে ছুটছে নিলাম। 300 কোটি টাকা। 300 কোটি 1, 400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা।